بسم الله الرحمن الرحيم ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الطبراني في الأوسط بإسناد صحيح সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। বন্ধুরা আমার, বিশুদ্ধ আকীদার গুরুত্ব, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তায় বা দোকানে ঘোরাফেরা করছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, যাতে আপনার মনে থাকে এবং আমল করতে পারেন। যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, তারা একটু লক্ষ্য করুন যে পার্শ্বে মহিলারা মনে হয় কথা বলছে, তাদেরকে একটু কথা বলা থেকে বিরত রাখার চেষ্টা করুন। আর আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, তারা দয়া করে বসে পড়ুন। বসে আলোচনা শোনার ফজিলত রয়েছে। ফজিলতটা বোঝানোর চেষ্টা করছি। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ তারা বুঝেছে এবং আমল করারও চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সনদ সহিহ, 1556 নম্বর হাদিস। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আহ্বান করেন, ডাক দেন, যারা এই মজলিসে বসে আল্লাহকে স্মরণ করছিল। বৈঠক শেষ হয়ে গেলে আল্লাহ বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার ক্ষমতা কেবল আল্লাহরই আছে, ক্ষমা করার অধিকার কেবল আল্লাহর। আর এই ঘোষণাটা দেন সরাসরি আল্লাহ, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আর বাদাম খাওয়া বন্ধ করেন না আপনারা, বাদাম খাওয়া বন্ধ করেছেন? বাদাম খাওয়া অভ্যাসটা আপনাদের গেল না। আপনারা যদি বাদাম খাওয়ার দিকে মনোযোগ থাকে, তাহলে আপনার এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে বলে মনে করেন? না, ইবাদতে মনোযোগ থাকতে হয়। এটা কি ইবাদত না? এটা যে ইবাদত, এটাই তো আপনি মনে করেন না, বা এটাই তো আপনি জানেন না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআ কলবিন লাহিন, অমনোযোগী অবহেলাপূর্ণ অন্তরের দোয়া ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে ইবাদত করলে মনোযোগ থাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। যে কোনো ইবাদতের সাথে দুইটা শর্ত লাগবে। একটা হলো আল ঈমান ওয়াল ইহতিসাব, একটা হলো ঈমানের সাথে কাজটা করতে হবে, আর একটা নেকির আশাই করতে হবে যে আল্লাহ এর মাধ্যমে আমাকে নেকি দান করবেন ইনশাআল্লাহ। যার মধ্যে এই আগ্রহ থাকবে তার মনোযোগ থাকবে না? থাকবে। আর যখন আগ্রহ থাকবে তখন আপনার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য দিচ্ছি আর আপনি বাদাম টিপে টিপে খাচ্ছেন, তাতে কি আপনার মনোযোগ আছে মনে হচ্ছে? না। আমি এইভাবে কথা বলি, যদি মনে করেন যে বক্তা এইভাবে কথা বললে কি ওয়াজ হয়, আসলে আপনাদের যেন কিছু কথা মনে থাকে এই জন্য আমরা চেষ্টা করি, আর আপনারা অবহেলা করেন। তো মনোযোগ দিবেন। আমি যে হাদিসটা বলছিলাম, যখন আলোচনা শেষ হয়ে যাবে এই বান্দাদের প্রতি আল্লাহ এত খুশি হন, আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটা কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা যত পাপ করেছো জীবনে, তোমাদের যত পাপ আছে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তো আপনাদের বলি, যখনই এই ধরনের আলোচনা
বা প্রোগ্রাম হবে, তখন অন্তত নেকির আশায়, পাপ ক্ষমা হওয়ার আশায় সেখানে অংশগ্রহণ করবেন। আপনি বক্তব্য বুঝেন আর না বুঝেন সেটা পরের ব্যাপার, কিন্তু নেকির আশায় আপনি অংশগ্রহণ করেছেন, এটাতেই আমি আপনি ক্ষমা পাব এবং আমার পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এই আশায় অন্তত অংশগ্রহণ করবেন। যদি এই হাদিসটি মানুষ বুঝতো, তাহলে প্রোগ্রাম উপলক্ষে কেউ দোকান নিয়ে আসতো না, কেউ না। দোকানদারও মনে করত অনেক পাপ হয়েছে, আমি আজকে মজলিসে যাই, যে অংশগ্রহণ করি, যেন আমার পাপগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। যদি বুঝতো, কিন্তু বুঝে না। দেখেন, বহু মানুষ এসেছে, রাস্তায় ঘোরাফেরা করছে, আর মহিলারা আসছে গল্প করার জন্য। মহিলাদের এই জন্য, ওরা যেহেতু জাতে আলাদা, ওদেরকে অনেক দূরে রাখতে হয়। কাছাকাছি রাখলে ওরাও শুনবে না, আপনাকেও শুনতে দেবে না। এটা ওদের অভ্যাস, আপনি কি বলবেন বোঝায়। এই জন্য ওদের জায়গা করতে অনেক দূরে। আপনারা ভুল করেছেন, ভবিষ্যতে ভুল করবেন না। এখানে আর একটা জিনিস বলে রাখি, আপনি যখন চলে যাবেন শেষ করে, তখন দোয়াটা পড়ে উঠবেন, ঠিক আছে? দোয়াটা পড়ে উঠবেন, এরও ফজিলত আছে। আমি যেটা বললাম এটা ফজিলত না? নেকি সংরক্ষণের একটা দোয়া আছে, নেকি সংরক্ষণের একটা দোয়া আছে। এই বৈঠক শেষ করে আপনি সেই দোয়াটা পড়ে উঠবেন, উঠার পরে পড়বেন না। যেমন আমি বসে আছি, আমি উঠার পরে পড়ব না। হাদিসে আসছে ক্বাবলা আইয়া কুমা, যদি বৈঠক থেকে উঠার আগেই পড়ে, বৈঠক থেকে দাঁড়ানোর আগেই যদি পড়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা ফি রিক্কিন, অর্থাৎ এই মাগরিবের পর থেকে আপনারা যে আলোচনা শুনছেন, যে নেকিগুলো হলো, এই নেকিগুলো লেখা হবে চামড়ার মতো নরম একটা ফলকে লেখা হবে, অতবিয়াবিত হবে, এবং এই নেকিগুলোকে সিল মারা হবে, সংরক্ষণ করার জন্য মোহর মারা হবে, মোহরাঙ্কিত করা হবে, এবং আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই নেকি একটাও নষ্ট হবে না। তাহলে আপনি কি এই দোয়াটা পড়ে উঠলে সমস্যা আছে? বৈঠকটা শেষ করবেন, দোয়াটা পড়ে উঠবেন। উল্টাটা যদি চিন্তা করেন, কেউ যদি ভাবেন এখান থেকে যে যাই চলে যাই, মনে হয় মোনাজাত টোনাজাত হবে না, এই চিন্তা যদি করেন আপনি, আর যদি মানে হুজুর যদি মোনাজাতটা মারিয়ে দেয়, তাহলে এই মাগরিবের পর থেকে যে নেকিটা হলো, মোনাজাত করাও শেষ, নেকির গোষ্ঠীও শেষ। কথা বুঝতে পারলেন? কারণ এতক্ষণ যেটা শুনলেন, এই এলাকার কোনো ছেলে পেলে নাই নাকি, দায়িত্বশীল নাই, এদের একটু নিষেধ করেন না, ওদের একটু জিলাপি কিনে দিয়ে বিদায় দিয়ে দেন যে চলে যাত্রা। জান, এইভাবে আলোচনা করা যায় না। আমার দিকে লক্ষ্য করেন, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমাকে আলোচনা করার সুযোগ দেওয়া আপনাদের কর্তব্য। আর যদি বলেন যে দয়া করে আমাদের বিদায় দেন, তাহলে আপনাদের বিদায় দেওয়া দেন, আমি বিদায় নিয়ে চলে যাব।
যেখানকার মানুষ আলোচনা শুনতে চায় না, তাদের কাছে আলোচনা করা উচিত না। আপনি যদি এই নেকিগুলোকে সংরক্ষণ করতে চান, তাহলে বৈঠক শেষে দোয়াটা পড়তে হবে। দোয়াটা না পড়ে যদি আপনি এর সাথে একটা বেদাত যোগ করে দেন, তাহলে এই নেকি আল্লাহর কাছে আর পৌঁছবে না, পৌঁছার কোনো সুযোগ নেই। শুধু বৈঠক না, সাথে এটাও বলে দিই, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাদিসটা পাবেন 1344 নম্বর হাদিস, নাসাইর মধ্যে আসছে। ইমাম নাসাইর আর একটা হাদিসের গ্রন্থ আছে, ওটা বড় গ্রন্থ, আস-সুনানুল কুবরা লিন নাসাই, 10140 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জাল্লাসা মাজলিসান আও সাল্লা সালাতান আও তালা কুরআনান আও তাওয়াদ্দা উযুয়ান। যখনই তিনি কোনো মজলিসে বসতেন, যখনই কোরআন তেলাওয়াত করতেন, যখনই সালাত আদায় করতেন, যখনই ওযু করতেন, ওযু শেষে, সালাত শেষে, কোরআন তেলাওয়াত শেষে, বৈঠক শেষে তিনি পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনি কেন এটা পড়েন? তখন ওই হাদিসটি বললেন যে নেকি হলো তেলাওয়াতের কারণে, সালাতের কারণে, ওযুর কারণে, এই নেকিগুলোকে চামড়ার মতো নরম ফলকে লেখে মোহরাঙ্কিত করে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত এই নেকিগুলো আর নষ্ট হবে না। এই জন্য আমি এটা পড়ি। সালাত শেষ হয়ে গেছে আপনার, এখন মসজিদ থেকে বেরিয়ে চলে যাব, তো আপনি দোয়াটা পড়বেন, পড়ার পরে উঠে যাবেন। ওযু শেষ হয়ে গেছে, ওযুর পরে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পড়া শেষ হলো, এবার পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মানে ওযুর যে নেকি আছে, ওযুর নেকি নেই, অনেক ফজিলত। এই ফজিলতগুলো সংরক্ষণ করবেন কি করে? আপনি সালাত পড়ে যে নেকি হলো, নেকিগুলো সংরক্ষণ করার জন্য এই দোয়াটা পড়বেন, পড়ে আপনি উঠে যাবেন। আর উল্টাটা যদি হয়, এক মুরব্বী ওযুর পরে পড়ছে এইভাবে আঙ্গুল তুলে আসমানের দিকে, আবু দাউদের হাদিস এটা, হাদিসটা মুনকার, অগ্রহণযোগ্য, এই হাদিস চলে না। পড়ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি জিজ্ঞেস করছি, চাচা এটা কি বলেন? বলছে ওযুর পরের দোয়া এটা। ওযুর পরের দোয়া? হ্যাঁ, আপনি জানেন না, সূরা কদর ওযুর পরে যদি একবার পড়া হয়, তাহলে কিয়ামতের মাঠে সিদ্দিকদের সাথে থাকবে, আর দুইবার পড়লে নবীদের সাথে থাকবে, আর তিনবার পড়লে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, আর তিনবার যদি সূরা কদর পড়া হয় ওযুর পরে, তাহলে কিয়ামতের মাঠে নবীদের কাতারে থাকবে। আমি বললাম যে চাচা এই হাদিস তো জাল। তখন চাচা বলেন যে জাল হোক, হাদিস তো, বুঝছেন কথা? মানে জালের প্রতি তার এত আগ্রহ। বাংলাদেশে এক শ্রেণীর মুরব্বী আছে যারা মসজিদে মসজিদে চিল্লা দিয়ে বেড়ায়, ইলিয়াসি তাবলিগের সাথে জড়িত। কার সাথে? ইলিয়াসি তাবলিগ।
এটা ইসলামী তাবলিগ না। কি তাবলিগ? ইলিয়াসি তাবলিগ। তারা জাল ফজিলতের প্রতি তাদের আগ্রহ এত বেশি, এতই বেশি, সহি ফজিলত করা 5 পয়সা দাম দেবে না, পাত্তাই দেবে না। যেগুলো জাল ওইগুলো মানবে। আমি বললাম যে জাল এরপরে মানা লাগবে, হাদিস তো জাল হলে সমস্যা কি? মানে ও হাদিসও বুঝে না, জালও বুঝে না। এবার বুঝতে পারছেন তো? শুধু কি বুঝে? না না, ফজিলত। শুধু কি বুঝে? ফজিলত বুঝে। ও হাদিসও বুঝে না, জালও বুঝে না, শুধু বুঝে ফজিলত আছে কিনা। এটা শুধু বুঝে কি ফজিলত আছে কিনা। এদেরকে কিভাবে বুঝাবেন? কোরআন পড়ে না এরা, শুধু ফাজাইলে আমল পড়ে। ফাজাইলে আমল না তো ভেজালে আমল। এত ভেজাল কথা ওর মধ্যে আছে, তা ওইটাই পড়ে। মুসলমানকে পথভ্রষ্ট করতে পারেনি। যত পথভ্রষ্ট করেছে এই ইলিয়াসি তবলিগ। আপনারা ইলিয়াসি তবলিগ থেকে অন্তত কয়েক কোটি কিলোমিটার দূরে থাকবেন। কত বোঝা গেছে? কত কিলোমিটার? হ্যাঁ হ্যাঁ, কয়েক কোটি কিলোমিটার দূরে থাকবেন। ও যেন আপনার আশেপাশে না আসে। এরা তবলিগ করতে যায় মসজিদে। কোথায়? মসজিদে। আরে বেটা, মসজিদে যাওয়ার কি দরকার? মসজিদে যারা নামাজ পড়ে, যাওয়ার দরকার বিশ্ববিদ্যালয়ে। কোথায় যাওয়ার দরকার? বাজারে যাওয়ার দরকার, স্কুলে, হাই স্কুলে, কলেজে, সচিবালয়ে, সংসদে। যারা নামাজ পড়ে মসজিদে তবলিগ করতে যায় কেন? এর কারণ জানেন আপনারা? জানেন না, এটাই সমস্যা। যারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছে তাদের নামাজ তো কবুল হবে ইনশাআল্লাহ। ওদের আকীদা নষ্ট করার জন্য তারা মসজিদে যায়। কোনদিন প্রিন্সিপালকে বলেছে, কলেজের প্রিন্সিপালকে, যে আমরা একটা জামাত আসবো, আপনার শিক্ষক স্টাফকে বলবেন আমরা একটু তবলিগ করব? বলেছে কোনদিন? কোনদিন বলেনি। তো মসজিদে যাওয়ার কি দরকার? যাদের আকীদা ভালো আছে তাদের আকীদা নষ্ট করার জন্য মসজিদে যে আশ্রয় নাই। 40 দিনে আপনার গোষ্ঠী সাফ করে দেবে, মাত্র 40 দিনে, বেশি দিন লাগবে না। এমন ফু দিবে আর এমন টোপ খাওয়াবে আপনাকে, হায় হায় হায়, অন্তরে এমন মোহর মারা মারে জানেন। ওকে যদি মানে হাদিসের সাগরে, কোরআনের সাগরে, মানে সালাফি আকীদার সাগরে ওকে যদি বেঁধে রাখেন 100 বছর, জীবনে এই তবলিগ ছাড়বে না। মানে কাঁচা তেলের বরকত এত বেশি, ও ছাড়বে না। আপনি যেভাবে চেষ্টা করেন না কেন, ও ছাড়বে না। মক্কায় যাওয়ার পরে হারামে বসে থেকে কতবার বুঝালাম, 1.5 মাস বুঝাইছি, ও এক বিন্দু পরিমাণ সরে আসেনি। ওরা আকীদা ঢুকে গেছে। মক্কা মদিনায় যারা মসজিদে হারামে, মসজিদে নববীতে যারা নামাজ পড়া, তারা সব কাদিয়ানি। তারা কি এই আকীদার মধ্যে কে ঢুকাইছে, ওদের বক্তব্য পছন্দ হয় না, আর ওদের আমূলও পছন্দ হয় না। ওরা বলে মক্কা মদিনার লোক সব মানে কি কাদিয়ানি। যারা বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করছে তারাই কি কাদিয়ানি। যারা মক্কা মদিনা মসজিদে হারামে নববীতে যারা সালাত পড়ে, তারা কি মক্কা মদিনার লোক না বাহিরের লোক? এই জ্ঞানটুকুও তো নাই। এর আসি গল্প করছে, আরে মক্কা মদিনায় সবই আরবি, শুধু আজান আর ইকামতটা বাংলা। বুঝতে পারলেন? গল্পটা কিন্তু ওরাই তৈরি করেছে।
সবই কি আরবি। বাংলা কি কি? আজান আর ইকামত শুধু কি বাংলা। তাহলে কি বুঝা বুঝেছে চিন্তা করেন। আজানকে ইকামত তো বাংলায় মনে করে। তো আপনাদের যেটা বুঝাবো এখানে বলতে চাইবো, যদি ওযু করলেন যে ফজিলতটা সংগ্রহ করলেন, এরপরে যদি আপনি মারি দেন কি জাল হাদিস, তাহলে ওই নেকি আর আল্লাহর কাছে যাবে? আপনি কোনো 10 পারা কোরআন পড়লেন, কয় পারা? 10 পারা কোরআন পড়ার পরে যখন শেষ করলেন তখন বলছেন সাদাকাল্লাহুল আযীম, খুব সুর করে মারছেন। এটা এই নেকিগুলো আল্লাহর কাছে যাবে? হ্যাঁ, কেন যাবে না বলেন তো দেখি? হ্যাঁ, মানে আগুন ধরায় দিলেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারের আগে গিয়ে বলে আল্লাহুম্মা আমিন, শুরু করো একটু। একবারে শেষ মুহূর্তে এই বেদাতটা রোজার নেকির মধ্যে ঢোকায় দেয়, আর কবুল হওয়ার সম্ভাবনা নাই। মানে একটা হলো সুন্নাতি আমল আর একটা ইবলিসি আমল, দুইটা এক জায়গায় হলে কবুল হবে? হ্যাঁ, 10 মণ দুধের মধ্যে মাত্র 1 কাপ গরুর কি কি পেশাব। হ্যাঁ, পেশাব বলেন আপনারা, যা বললেন সেটা বলেন তো, চুনা। হ্যাঁ, এটা হলো আসল কথা। না হলে গরুর মুখ বলেন কি, আবার চুনা বলতেছে। আমি কি ভাষা বললাম? পেশাব। হ্যাঁ, জীবনে শিখাইছে মা, মুতেছে বলে কোনদিন পেশাব করেছে? অত ভালো ভাষা আপনার মা জানে না, আমার মা অত ভালো ভাষা জানে না। মুতিছে সরাসরি ভাষা। ইব্রাহিম সাহেব বলছেন, মায়ের ভাষাই যদি আসল ভাষা হয়, কেন চলিত আর কেন সাধু হবে? এটা কি জন্য ভাগ করা হয়েছে? যে যে ভাষা মায়ের কাছ থেকে সেই ভাষায় কথা বলবে। যুক্তিটা ঠিক না? মায়ের ভাষা চেয়ে প্রিয় ভাষা আছে? এত সুন্দর করে সাধু করে বলছে, একবারে ভদ্র ভাষা বলছে পেশাব। গরুর যদি 10 মণ দুধের মধ্যে 1 কাপ কি গরুর কি, আবার পেশাব বলে। হ্যাঁ, যদি আপনি মিশায় দেন তাহলে এই দুধ দ্বারা কোনো কাজ হবে? ঘোল হবে না, ঘোলও হবে না। আপনার এলাকায় তো দুধ হয়, তাই না? হয় না? সিরাজগঞ্জে যেমন দুধেও বিখ্যাত, ঘোলেও বিখ্যাত। কোন এলাকায় ঘোল পাওয়া যায় খুব ভালো? কোন জায়গায়? সলক, তাই না? এই তো মনে হয়েছে। ঘোলেও বিখ্যাত, দুধেও বিখ্যাত। তাহলে গরুর পেশাব মিশালে কি হবে না? ঘোলও হবে না। তাহলে আপনি চিন্তা করেন, 10 মণ দুধ আর মাত্র 1 কাপ মদ। যদি 1 কাপ পেশাবের পাওয়ার এরকম হয়, তাহলে আপনি যতই আমল করেন না কেন, সৎ আমল যতই করেন, ওর মধ্যে যদি একটু ইবলিসি আমল যোগ দেন, তাহলে কি গোষ্ঠী শেষ, একবারে কাবার। আপনাকে টেনশনই করা লাগবে না, আপনার আমল যে নাই এটা ভাবাই লাগবে না। যে কোনো আমলের ক্ষেত্রে ইবলিস তো রেডি, ইবলিস রেডি। এই আলোচনা শেষ হবে, আপনাকে ইবলিস খোঁচা থাকবে, উঠ তাড়াতাড়ি উঠ। মানে দোয়াটা পড়ার আগেই বলবে ইবলিস কি, উঠ তাড়াতাড়ি। উঠলে আর কি হবে না, নেকিটা সংরক্ষিত হলো না। এখানে খেয়াল রাখবেন, যেমন ইবলিস আগে বুঝতে পারেনি, ইদানিং বুঝতে পেরেছে। মানে যাদেরকে দায়িত্ব দিয়ে গেছে ইবলিস, ওরা দায়িত্ব ভালো মতো পালন করেনি। ওদের বেতনভুক্ত কিছু এজেন্ট আছে, হ্যাঁ, যাদের লম্বা টুপি, সবুজ পাগড়ি, মাজারে বসে হুঁকা খায়, ন্যাংটা, এই শ্রেণীর আছে। এরা কিন্তু মানে ইবলিস শয়তানের বেতনভুক্ত, একবারে সরাসরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী। আবার ঠিক বলে
ঠিক যদি না হয় বলবো কেন? আপনার ভোট নিয়ে মনে করছেন এটা কি রাজনৈতিক মাঠ? শুনেন, চুপচাপ শুনেন আর আমল করবেন। এরা হলো বেতনভুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী। কার? ইবলিসের। লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওর উপরে লানত করুক, চিরদিনের জন্য থেকে লানত প্রাপ্ত না ইবলিস। এখন ও আগে বুঝতে পারেনি, এদেরকে দায়িত্ব দিয়ে ও বঙ্গোপসাগরে ঘুমাচ্ছিল। অনেকদিন পরে এসে যে সব শেষ হয়ে গেল, এরা দায়িত্ব পালন ঠিক মতো করেনি। মানে জানাজা পড়ার পরে অধিকাংশ মানুষ এখন চলে যায়, বুঝছেন, কবরস্থানে যায় না। তো এক কেরাত তো নিয়েই গেল, তাই না? বুঝেননি? এক কেরাত নিয়ে চলে গেল নাকি? তো এতদিন নিয়ে চলে গেছে, আর যারা জানাজাও পড়েছে মাটিও দিয়েছে তারা আর নিয়ে যেতে পারেনি। ইবলিস দায়িত্ব দিয়ে যদি খেয়াল রাখিস তোরা কোনো আদম সন্তান যেন নেকি নিয়ে যেতে পারে, ওরা দায়িত্ব পালন করেনি, এক নেকি নিয়েই চলে যাচ্ছে। ইবলিস বেড়াতে এসে দেখছে যে কি সর্বনাশ করে ফেলেছে। তখন মানে আগে তো মানুষ যারাই জানাজা পড়তো তারাই মাটি দিতে যেত, তাই না? আর এখন তাই কি যায় না? যায় না। এখন অল্প সংখ্যক মানুষ মাটি দিতে যায়, আর মাটি দেয় না। আজকে ওই বেদাত করার জন্য শিয়ালের মতো হা করে দাঁড়া থাকে। আশ্চর্য। বনানী গোরস্থানে গেছি, দেখছি যে এত হাজার হাজার মানুষ জানাজা পড়লো, 50 জন লোকও যায়নি। আজিমপুর গোরস্থানে গেছি, একই অবস্থা। আশ্চর্য। আর কাঠমোল্লারা এতই খারাপের খারাপ, ওরা যে বলবে মাটি দেয় অংশগ্রহণ করেন, মাটি দেয় না। ওই গোরস্থানের কামলা যারা থাকে তারা একবারে গরু পুতার মতো করে পুঁতে, আর ওরা দাঁড়া থাকে। সবাই যদি মাটি দেয় তাহলে আলাদা করে মাটি দেওয়া লাগবে না, এত মানুষ কিন্তু সবাই দাঁড়া আছে। গত কিছুদিন আগে বাস্তব দেখেছি, একজন বাংলাদেশের বড় শিল্পপতি মারা গেলেন। আমি গেছি যে আশ্চর্য। তো দেখলাম, এই দেখার পর থেকে আমিও শুরু করেছি। কাঠমোল্লা একবারও বললো না যে আপনারা মাটি দেওয়া অংশগ্রহণ করেন। মাটি দেওয়াতে অংশগ্রহণ করলে আর এক কেরাতে হবে না? সব যা দেখছিস শিয়ালের মতো দাঁড়া আছে হা করে। মানে কি মাটি দেওয়া হলে কি করবে? শুরু করবে। মাটি দেওয়া হলে কি দড়ি পাকানি শুরু করবে। মোনাজাত না তো কি হয়ে গেছে ওটা, এখন দড়ি পাকানো। এবার বলেন, যারা চলে গেল, এক কেরাত নিয়ে চলে গেছে, ইবলিস এসে বলেছে, ধমক দেয়, বলেছে তোরা করেছিস কি? জানাজার পরপরই একটা মারি দে। আপনাদের এলাকা আছে, শুরু হয়েছে, তাই না? দেখেন বেদাতের প্রভাব, ইবলিসে আমলের প্রভাবটা কি চলে আসছে। ঢাকা থেকে পাচার হয়ে এই এলাকায় চলে আসছে, এখনো আমার রাজশাহীর এলাকায় যায়নি, পাওয়া যায় না। আরে কে বলে জানাজা পড়লো, সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এই বেদাতটা আগে ছিল না? ছিল আগে? মুরব্বী বলেন তো, ছিল না, এখন চালু হয়েছে। আর 30 বছর পরে যদি খালি বলে যে জানাজার সালাত আদায়ের পরে এই হাত তুলে মুনাজাত করার দলিল নাই, তখন ওর মাথাও থাকবে না, চুলও থাকবে না। সবাই বলবে, বেদাতিরা বলবে, আরে হাদিসে না থাকলে কি এমনি চালু হয়েছে? বুঝতে পারলেন? এইটা হলো দলিল। এখন শিখাই দিল ইবলিস, হ্যাঁ এখন থেকে এটা চালু করবি। মানে যেহেতু সবাই থাকে না, লাশ অন্য জায়গায় নিয়ে চলে যায়, মুনাজাত এখানে মারি দে। মানে ওই এক কেরাত আর গেল শেষ। এটা কার আবিষ্কার? শুধু ইবলিস বললে হবে? ইবলিস শয়তানের আবিষ্কার। আপনারা কখনো বেদাত করবেন? না করবেন না, ভালো কথা। ওখান থেকে নামার পরে এই কে 2 হাতে মুসাফা করে গেছেন আমার সাথে? হাত তুলেন তো দেখি। আমার 1 হাত ছিল, আপনার 2 হাত ছিল, হাত তুলেন দেখি। ওর বাপেরও সাহস নেই এখন হাত তোলা।
বুঝতে পারছেন কথা? এখন আর হাত তুলবে না, বুঝেননি? আপনারা ইবলিসে আমল করবেন না, এটা তার প্রমাণ দিলাম। মানে আমি হাত একটা আগায় দিছি, আপনারা কয়টা আগা দিছেন? দুইটা। কেন আগা দিলেন? আমার এক হাত ফাঁকা ছিল, কিন্তু আমার এক হাত কি ছিল? ফাঁকা ছিল। এটা ব্যবহার করলে ভালো হতো, তাই না? হ্যাঁ, কেন? থাপ্পড় একটা দিলে ভালো হতো না? বুঝেন না? মানে আমি আর এক হাত দিব মনে করেছেন? হ্যাঁ, না 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 না, আমি ওটা বলিনি। আমার এক হাত ফাঁকা ছিল, তাই বলছি। আপনি দুই হাত দিলেন কেন? ও কিছু মনেই করছেন না, তাই না? এটাকে আমি প্রতিজ্ঞা করেছি, মাঝে মাঝে ভুলে যাই। যত জায়গায় যাব ইনশাআল্লাহ আগে এই দুই হাতে বেদাতে মুনাজাতের কি মুসাফার 12টা বাজাবো, তারপরে বক্তব্য শুরু করবো ইনশাআল্লাহ। এটা ইচ্ছা করেছি, কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। যেমন গতকাল বলতে ভুলে গেছি, এই সফিরউদ্দিন ভাই ছিল প্রোগ্রামে ময়মনসিংহে, কেমনে কেমনে ভুলে গেছি। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখি হাতটা দেন তো বাবজি, এই যে ঝাঁকি মারেন, আপনার সাথে পারবো না তো আমি। হ্যাঁ, এই যে আমি দিলাম আসসালামু আলাইকুম, উনি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উনি বলবো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পর্ব শেষ, মুসাফার পর্ব কি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি 5212 নম্বর হাদিস আবু দাউদে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। মাইকে কি সমস্যা রে বাবা তোমাদের? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, দুইজন মুসলিম ব্যক্তি যখন একসঙ্গে মুলাকাত করে এবং মুসাফা করে, উভয়ে পৃথক হওয়ার আগেই, মুসাফা করে উভয়ে পৃথক হওয়ার আগেই উভয়ের দুইজনেরই অর্থাৎ উভয়েরই পাপ ক্ষমা করে দেওয়া হয়। দুইজনের কারো পাপ থাকে না। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 245 নম্বর হাদিস। আর একটা হাদিস শুনেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আর এক মুমিনের সাথে মুলাকাত করে, সাক্ষাৎ করে, মুসাফা করে এবং এক হাত ধরে, আখাদা বিয়াদি আসছে, ইয়া দাইহে হতো, দুই হাত ধরে ইয়া দাইহে হতো। বলছেন এক হাত ধরে, তার হাত ধরে, ডান হাত ধরে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসাফা করলে উভয়ের পাপ, উভয় ব্যক্তি পাপ থেকে অনুরূপ নিষ্পাপ হয়ে যায়, যেমন একটি গাছের পাতা পড়ে গিয়ে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু হাত দেন তো, আবার দেন, আর একটা দেন। এবার বলেন তো, পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। এবার বলতেছি কি, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। বলেন মুরব্বি, বলবেন না? রাগ করছেন? তারপরে ইয়াগফিরুল্লাহ বলা না করতে, তাই না? এবার কি মহাব্বত, আহারে। আর মুখে কি চুমা। এবার বলছি বাবজি দোয়া করেন, তো বলছে ফি আমানিল্লাহ, মারি দিল। আপনি এবার বলেন তো দেখি, এক মুসাফার সাথে কয়টা ইবলিসি আমল যোগ হয়েছে? কয়টা? কয়টা? কি শিখালাম এতক্ষণ যাব? এই দেখেন কি মনোযোগ আপনাদের। এই যে বুঝাচ্ছি, শুধু বুঝাবো না, ওয়াদা করায় নিব। হাত তোলেন, বিসমিল্লাহ। হ্যাঁ, ও সৌদি আরব থাকে মনে হয়, সৌদি আরব থাকে। বিসমিল্লাহ বলেন। জীবনে কোনোদিন দুই হাতে মুসাফা করবেন আপনারা?
ইনশাল্লাহ বলেন। করব না, হাত নামান। এবার যদি আমি নামার সময় যদি মুসাফা করতে আসেন আর যদি 2 হাত লাগান তাহলে কি হবে? হ্যাঁ, ফাঁকা আছে তাই না? ঠিক আছে, আমি সুন্নাতের সংরক্ষণ করার জন্য কথাটা বললাম। আপনাদের উপকার হবে না? মুসাফা 1 হাতা করবেন, নেকি হবে তো হবেই, সুন্নাত বাস্তবায়িত হবে, পাপ থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। কত সহজ আমল একটা, তাই না? কিন্তু এই ছোট্ট সাধারণ সহজ একটা সুন্নাতকে ইবলিসি আমল দ্বারা একে কি করে ফেলেছে? অপবিত্র করে ফেলেছে। আপনি খুব স্বাভাবিক নিলেন, মুসাফা করলে একজন ব্যক্তি সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায়। কি ফজিলত এটা! আর ইবলিস করেছেটা কি দেখেন, মানে পাপ যা আছে ওর সাথে যেন আর কি হয়? বৃদ্ধি হয়, আর যোগ হয়। হায়াতে বেঁচে থাকা পর্যন্ত, মরা পর্যন্ত আপনার সাথে আমার চুক্তি, আর জীবনে কারোর সাথে 2 হাতে মুসাফা করবেন না ইনশাআল্লাহ। আর বাচ্চা কাচ্চাকে শিক্ষা দেবেন, এই বেটা শোন, তোর হায়াত পর্যন্ত, মরা পর্যন্ত এই সুন্নাতকে সংরক্ষণ করবি, খবরদার তোর এই পচা হাত মানুষের হাতে দিবি না। এই হাত দিয়ে ভালো কাজ হয়? হ্যাঁ, এই হাত কেন আপনার মানুষের ডান হাতের উপর লাগাবেন বলেন তো? এতে সহ্য করাই যায় না এটা। আপনি যদি হাত দেন, ও আর এক হাত দিবে কোন সাইডে বলেন তো দেখি? হ্যাঁ, আপনার ডান হাতের উপর দেবে না, কোনটা দিবে? এটা দেবে, তাই না? ছি 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 ছি, খবরদার। তওবা করলেন দেশ থেকে? হ্যাঁ, দেখি ইনশাআল্লাহ মিয়াদ কতদিন থাকে আপনার। বক্তব্য শুরু করব না শেষ করব? আমি যেটা আলোচনা করতেছি যে শুরুই করিনি, কিন্তু আজকে যাচাই হবে, আজকে যাচাই হবে আপনার তাওহীদ আছে কিনা, তাই না? আকীদা আছে কিনা। আমাকে গালিগালাজ করেন, আপত্তি নাই, তো কথা যেটা বললাম শুনে রাখবেন। সুন্নাত থেকে একটুকু মরার আগ পর্যন্ত সরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মনে রাখবেন কথাটি। আহলে হাদিস সালাফিদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন তার শরীয়তকে, রাসূলের সুন্নাতকে সংরক্ষণ করার জন্য। বেদাতীরা সুন্নাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ, বেদাত উৎখাত করে আমরা সুন্নাত প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মনে থাকবে কথা? এই তেজ যেন মরা পর্যন্ত থাকে। আর বেদাতকে কখনো ঠাই দিবেন? একবারে বেদাত দেখতে পেলে সরাসরি বলে এই এটা চলবে না। বেদাতকে খেদাই দিবেন এলাকা থেকে, কোনো বেদাত চলবে না। একবারে যে ফজিলত বললাম বেদাতের, আজকে মনে থাকবে তো? বেদাতের ফজিলত বললাম না? মনে থাকবে। আরো ফজিলত আছে। বেদাতের কুপ্রভাব একটা বক্তব্য আছে, আমার বক্তব্যটা শুনে নেবেন। বেদাতের কুপ্রভাব, তাহলে বুঝবেন বেদাতের কি পরিমাণ ফজিলত আছে, তাছাড়া বুঝবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 5 নম্বর আয়াত, একেবারে মনোযোগ দিবেন, আর এখন কোনো কথা নাই, কোনো দিকে মনোযোগ দিবেন না, আমার দিকে তাকায় থাকবেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, পরকালে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ঈমানের সাথে কুফরি করে কেমনে? একজন ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে কেমনে? যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, তাহলে ওই ব্যক্তির আকীদা শুদ্ধ থাকে না। ঈমানের সাথে কুফরি বলতে ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে। কি মিশ্রিত করে? শিরিক। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম 82 নম্বর আয়াত।
যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিককে মিশ্রিত করেনি, শিরিককে মিশায়নি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্যই পৃথিবীতে কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। ওয়া হুম মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। বলুন আলহামদুলিল্লাহ। এই সার্টিফিকেটটা কে দিচ্ছেন? আল্লাহ। আমি ঈমান এনেছি, ঈমানকে রাখতে হবে শক্ত করে মরা পর্যন্ত। কিভাবে রাখবেন? ফজিলত বলি। 30 নম্বর আয়াত সূরা ফুসসিলাত, মানে হামিম সাজদা, 30, 31, 32। আমি অল্প একটু অনুবাদ করব। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব কে? আল্লাহ। বলে আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথা বলে এই কথার উপরে অটল থাকে, এই কথার সাথে কখনো বেঈমানি করে না, নিফাকি মিশ্রিত করে না, শিরিক মিশ্রিত করে না। যদি অটল থাকতে পারে এই কথা বলে মৃত্যু পর্যন্ত, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। মরার সময় তাদের কাছে জান্নাত থেকে অসংখ্য কোটি কোটি ফেরেশতা নাজিল এসে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, কোথায় থাকবে, কি করবে, জাহান্নামে যাবে কিনা, কবরে শাস্তি হবে, এই মর্মে কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মনে রাখবেন কথাটা, কি চমৎকার। যদি রব আল্লাহ এই কথা বলার পরে মরা পর্যন্ত যদি এই কথার উপরে অটল থাকে, অসংখ্য ফেরেশতা জান্নাত থেকে এসে তাকে বলবে, ভয় করো না, চিন্তা করো না, সাহস দিবে, আর বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন, তোমাদের যে ওয়াদা দেওয়া হয়েছে এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তারপরে কি বলবে ফেরেশতারা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। বলবে, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু, পরকালেও তোমাদের বন্ধু, জান্নাতে তোমরা তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। মানে জান্নাতে যা আল্লাহ রেখেছেন সেইগুলো তো পাবেই। সুসংবাদ, মরার সময় সুসংবাদ দিচ্ছে, আরে জান্নাতে যা কিছু আছে সেইগুলো তো পাবেই, যা নাই কিন্তু তোমার মন চাচ্ছে আল্লাহ সেইগুলো দান করবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য, তোমাদের জন্য বিশেষ মেহমানদার। কিভাবে বুঝাবো আপনাকে দিনের উপরে অটল থাকার ফজিলত? কতক্ষণ অটল থাকবেন? রমজান মাস, তাই না? হ্যাঁ, এই রমজান মুন্সি আছে, এরা কিন্তু মুন্সি কিন্তু মুসলিম না। কথা বুঝলেন? ভালো করে জেনে নেন, যারা শুধু রমজানে নামাজ পড়ে, রোজা রাখে, তারা মুসলিম না। মুসলিম দাবি করার সুযোগ নাই, যদিও দাবি করে মুসলিম না ওরা। যারা শুধু জুমার দিন সপ্তাহে একদিন নামাজ পড়ে, তারা মুসলিম না। যারা বছরে মাত্র 2 ঈদ পড়ে, তারা মুসলিম না। ও যতই দাবি করুক না কেন, মুসলিম না। মানে আমার বাপ মুসলিম, আমার দাদা হলো আলেম, তার দাদা হলো বড় আলেম, বড় মুফতি, হলেও ও মুসলিম না।
মুসলিম হওয়ার জন্য মৃত্যু পর্যন্ত নামাজের কর্মসূচি পালন করা ফরজ। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাইমুন, মুসল্লি তারাই যারা মরা পর্যন্ত নিয়মিত সালাত আদায় করে, তার নাম কি? মুসলিম। ও কি করে বললো যে আমি মুসলিম? মুসল্লি কেমনে বললো? অত সহজ না। আর ওদের জানা যায়, জান আপনারা, তাই না? হ্যাঁ, বাঁশ কাটেন ওদের জন্য, তাই না? বড়ুর পাতা দিয়ে গোসল করান ওদেরকে। হ্যাঁ, কোথায় পেয়েছেন আপনারা এগুলো? গলায় দড়ি দিয়ে মারা গেছে, যান তার জানা যায়, যান ওকে গোসল টোসল করার দাফন করেন। আলেম না যাক, আপনি জানেন ও ক্ষমা পাওয়ার যোগ্য। বিষ খেয়ে মারা গেছে, ক্ষমা পাওয়ার যোগ্য। নামাজ পড়তে বিষ খেয়ে মারা গেছে, ক্ষমা পাওয়ার যোগ্য। ওর ছেলে সন্তান যদি, এখানে ওয়াজ করছে কারা আবার, ছেলে সন্তান যদি দোয়া করে, সাদাকা করে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। কিন্তু এই যে বেনামাজি মারা গেছে, ওর জন্য দোয়া করাই না জায়েজ, কি হারাম। ও বেনামাজি মারা গেছে, জীবনে নামাজ পড়েনি, মুসলমান ঘরের সন্তান, ও বেনামাজি মারা গেছে, ওর জন্য দোয়া করাই হারাম, সাদাকা করাই হারাম। এটাকে জানেন আপনারা? নতুন বিপদে ফেললাম মনে হয়, তাই না? না, ওর জন্য দোয়া করাও যাবে না, সাদকা করাও যাবে না। যে কাফের হয়ে মারা যায়, ওর জন্য দোয়া করা যাবে? দোয়া করার জন্য শর্ত আছে। যারা মাজার পূজা করে মারা যায়, শিরিক করে মারা যায়, পীরের মুরিদ হয়ে যারা মারা যাবে, পীরের মুরিদ হয়ে, পীরের মুরিদ হওয়া মানে বর্তমানে পীরের ইবাদত করে তারা, তাই না? বাংলাদেশে অধিকাংশ মানুষই পীরের ইবাদত করে, পীরকেই মাবুদ মনে করে। পীরকে কি মনে করে? মাবুদ মনে করে। পীর এই বদমাশ যা বলে, এই ল্যাংটা পীর, ল্যাংটা পীর বুঝেন তো? ছি ছি ছি, এদের সম্পর্কে কি বলবো? গোটা বাংলাদেশ এই অপবিত্র ল্যাংটা পীরে ভর্তি হয়ে গেছে। ল্যাংটা পীর এতই খারাপের খারাপ, মনে করে 50 বছর গোসল করে না, ও পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, শরীরে শুয়োরের গন্ধ। আর ওই পীরের কাছে গিয়ে ফয়েজ নিয়ে আসে, লাল সুতা নিয়ে আসে, নিয়ে আসো তুমি, ওই সুতাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বাংলাদেশের ছেলে মেয়ে, তরুণ তরুণ, ছাত্রছাত্রী, এদেরও লজ্জা শরম কিচ্ছু নাই। ওই বেহায়া ল্যাংটা অপবিত্র জটালা, ওর কাছে যে অপবিত্রের কাছ থেকে সুতা নিয়ে আসছে, নিজের পবিত্র দেহে বেঁধে রাখছে। এই লজ্জা শরম নাই তোমাদের? বেহায়া তোমরা এত খারাপ হয়ে গেলে, ওই অপবিত্র শয়তানের কাছ থেকে সুতা নিয়ে আসতে হবে কেন? আশ্চর্য লাগে, এত খারাপের খারাপ ওরা। এই ধরনের ল্যাংটা তেনা পীরে গোটা দেশ ভর্তি হয়ে গেছে। কোটি কোটি মানুষের কি নষ্ট করছে? ঈমান নষ্ট করছে। যারা এরভাবে শিরিক করে মরে, এদের জন্য সাদকা করা যাবে না, এদের জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না। দোয়া কার জন্য করতে হবে সেটাও জেনে নেন। আল্লাহ বলছেন সূরা হাশর 10 নম্বর আয়াত, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আর আমাদের ওই সমস্ত ভাইদের ক্ষমা করো যারা ঈমান নিয়ে মরে গেছে। ওরা কি ঈমান নিয়ে মরে? যারা মুশরিক হয়ে মারা যায় তারা ঈমান নিয়ে মরে? যারা কাফের হয়ে মারা যায় তারা ঈমান নিয়ে মরে? ওর জন্য দোয়া কিসের? ও বেনামাজি, একে যতটা আপনি ঘৃণা না করেন তার চেয়ে বেশি ঘৃণা করেন বিষ খায় মরলে, তাই না? হ্যাঁ, কেন? ওর তো ক্ষমার পথ আছে। ওর ছেলে সন্তান সাদকা করলে, দোয়া করলে, বিষ খায় মরেছে, গলায় দড়ি দিয়ে মরে গেছে, কাবিরা গুনাহ করেছে, আল্লাহকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই যে ক্ষমা পাবে না, তো এখন আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, অত সহজ না।
যে ব্যক্তির মধ্যে ঈমান নাই, ঈমানহীন মারা গেছে, তার জন্য সাদকা চলে না, দোয়া চলে না। 2883 নম্বর হাদিস খুলুন, সাদকা করবেন আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পেরেছিলেন? ইস্তাজানতু রাব্বি আন আস্তাগফির লাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ মায়ের জন্য আমি কি করব? ইস্তেগফার করব। ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমাকে জিয়ারত করার অনুমতি দিল। 978 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতে চাইলেন মায়ের জন্য, দোয়া করতে পেরেছিলেন না। ভাবেন কি 113 নম্বর আয়াত সূরা তাওবা বলেন, মা কানা লিন নাবিয়্যি আল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী, কোন মুমিনের উচিত না মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলে দিচ্ছেন, অত সহজ? আল্লাহ রাসূলের কাছে একজন এসেছেন, নাম আমর এবং হেশাম, দুই ভাই। তার বাপ মারা যাওয়ার সময় বলে গেছেন যে আমি আমার জন্য 100টা গোলাম আজাদ করো। কয়টা? 100টা গোলাম আজাদ ছিল। কয়টা বলেন তো তাহলে? ভাবছেন আপনি কত ধনী মানুষ। তো হেশাম তিনি 50টা দিয়ে দিয়েছেন। কয়টা? 50টা গোলাম আজাদ করে দিয়েছেন। আর 50টা দেওয়ার জন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসেছেন। বলছেন, আল্লাহ রাসূল, বাপ তো বলে গেছেন এটা, তো ভাই তো 50টা দিয়েছে, আমি 50টা সাদকা করব। আল্লাহ রাসূল কি বললেন জানেন? শুনো আমর, লাউ কানা মুসলিমা, তোমার বাপ যদি মুসলিম হতো তো ফাআতাতুম আও সাদ্দাকতুম আও হাজ্জাতুম বালাগা যালিক। যদি মুসলিম হতো আর তুমি তার জন্য গোলাম আজাদ করতে, তার জন্য সাদাকা করতে, তার জন্য হজ করতে, তাহলে সেই নেকি তার কাছে যেত। এবার বলেন, কাফের মরে গেছে, সাদকা করে লাভ আছে? মুশরিক মরে গেছে, সাদকা করে লাভ আছে? আরে আলোচনা শুনে খুব কষ্ট হচ্ছে, তাই না? এটাই আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। ঈমান আনার পরে যদি কেউ শিরিক মিশ্রিত করে তাহলে আর ঈমান থাকে না। আচ্ছা, আপনাদের ঈমান আছে তো? কে দাবি করবেন আমার ঈমান আছে? হাত তোলেন। কার সাহস আছে দেখি। না, কই সবাই তুলবে? হাত তোলেন না কেন? আমি দেখছি। এইটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু বুঝতেছেন না। কি করা যায় বলেন তো দেখি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, ওযু নাই কার? হাত তোলেন তো দেখি। ওযু নাই কার? দেখেন না, আমি এমনি এমনি কি বলেছি? একটা কারণ তো আছে। ওযু আছে কার? হাত তোলেন তো দেখেন। এবার থামেন। আচ্ছা, ওযু আছে কার বলা মাত্রই হাত তুললেন, দেরি করলেন না। ঈমান আছে কার? হাত তুলতে দেরি করলেন কেন বলেন? ওযু নাই কার? হাত তুলতে বললাম তো একটা কাটা কাট হাত তুললেন, তাই না? 1 সেকেন্ড দেরি হয়নি। কেন দেরি হলো না বলেন? এবার ওযু থাকা বেশি জরুরি না ঈমান থাকা বেশি জরুরি? ওযুবিহীন কেউ যদি মারা যায় জান্নাত যাবে না? ঈমানবিহীন যদি কেউ মারা যায় তাহলে আপনারা তো মনে করছেন যে ঈমানের গোষ্ঠী বেশি, ওযু থাকলেই হলো, তাই না? এত তাড়াতাড়ি হাত তুললেন কেন? কিভাবে বুঝাবো আপনাদেরকে? আমি তো বুঝাতে পারছি না। ওযু আছে কিনা বলা মাত্রই হাত তুললেন, তার চেয়ে দ্রুত গতি বেশি তাড়াতাড়ি আপনাকে বলতে হবে আমার ঈমান আছে। কিন্তু পারলেন না, পাস করতে পারেননি। এমনি কি বলেছি?
পাশ করতে পারেননি, কোন দিন পাশ করবেন? বয়স তো কারো 50 হয়েছে, কারো 75 হয়েছে, কারো 80 হয়েছে। কোন দিন পারবেন বলেন তো? মমিন কোন দিন বলতে পারবেন আমি মমিন? আরে ওযু থাকলো কি না থাকলো, ওযু না থাকলে মানুষ মারা গেলে জান্নাত যাবে, যাবে না? হ্যাঁ, কি বলছেন? ইমানই সবচেয়ে বড়। হাত তুললেন না কেন? তুলছেন কতক্ষণ পরে? হ্যাঁ, আমি চোখে দেখিনি তো, আমি তো দেখছি, আমার পরীক্ষা এটা, আর আমি চোখে দেখিনি কতক্ষণ হাত তুলতে কাসুমুজু করতেছেন, তারপরে তুলেছেন। এই কয়েকজন এখানে তুলেছে, অত সহজ না। তাহলে ঈমান আপনার মধ্যে আছে কিনা, এই মর্মে এখনো যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, বয়স 75, তাহলে ঈমান হবে কোন দিন? বাচ্চা বাড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম কেন বলতেন আসো আমরা ঈমান আনি? আল্লাহ বলছেন ফায়ুনাদি মুনাদি আন আমিনু বিরাব্বিকুম, আহ্বান করে বলল, তোমার পক্ষতে আহ্বানকারী বলল, আন আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আমরা ঈমান আনলাম। সাথে সাথে কয় ঘন্টা পরে আল্লাহ বললেন, 193 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। কয়দিন পরে করেছিলেন? কয় ঘন্টা পরে? সঙ্গে সঙ্গে, তাই না? আপনাদের কি অবস্থা? যখনই বললেন, রাসূল বললেন আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। যেহেতু আল্লাহ বলা মাত্র ঈমান এনেছি, অতএব আমাদের পাপগুলো তুমি ক্ষমা করে দাও, আগামীতে যত পাপ আমরা করতে পারি সেইগুলো আমাদের জীবন থেকে দূর করে দাও, আর যারা নেক বান্দা তুমি তাদের সাথে আমাদেরকে মৃত্যু দান করো। কত বড় দাবি! ঈমানের পাওয়ারই নাই, ঈমানই নাই। ঈমান আছে কিনা সন্দেহান। আমি বলতে চাচ্ছি, রোজা আছেন কে কে? হাত তোলেন। রোজা নাই কে কে? এই দেখেন, থামুন না, এর শিক্ষা আছে। রোজা নাই আপনি, এতে কোনো সন্দেহ আছে? এখন তো রাত 12টা, এখন তো রোজা নাই, তাই না? কিন্তু বলা মাত্র হাত তুললেন না, এখন টাটকা হাত তুলছে, মানে রোজা যে নাই এ ব্যাপারে আপনার মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি থাকতো তাহলে হাত তুলতে দেরি হতো, তাও হাত তুলতেন। মানে রোজা আপনি আছেন, মানে রোজার ভঙ্গের কোনো কারণ ঘটেনি। ঠিক বন্ধুরা আমার, যদি বলে প্রশ্ন করা হয় আপনাকে যে আপনার ঈমান আছে কিনা, ঠিক ওর চেয়েও বেশি আত্মবিশ্বাস নিয়ে বলতে হবে ঈমান আছে। এবার বুঝতে পারছেন কি জন্য আলোচনা করলাম? বলতে পারতে হবে, মানে আপনার জানা আছে ঈমান নষ্ট হয়ে যায় যেগুলো কারণে, এই কারণগুলো আমার ঘটে নেই। কি কি কারণে ঈমান নষ্ট হয় সেটা তো জানেন না আপনি, সেটা তো জানেন না, তাই না? তাহলে কি করে বুঝবেন? ওযু নষ্ট হয়ে যায় কি কারণে সেটা তো জানেন, তাই না? এই যে চট করে হাত তুললেন, ওযু থাকলেও হাত তুলছেন, ওযু না থাকলে বলছেন নাই আমার ওযু নাই, সাথে সাথে বলছেন, তাই না? মানে ওযু ভঙ্গের কারণ জানেন আপনি। বুঝাতে পারছি কি আপনাদেরকে? এত রাত্রে আলোচনা দিলে বুঝানো যায়? আদায় করবেন না, করেন আদায়। আদায়ের প্রোগ্রামে এসে বক্তব্য দিয়ে মজা পাওয়া যায় না, যেটা বলছিলাম আপনাদেরকে। এখন আপনি কখন বলতে পারবেন আমার ঈমান আছে? আমি যদি জিজ্ঞেস করি ইসলাম কি আপনাদের মধ্যে আছে,
এক বাক্যে সাথে সাথে বলতে পারতে হবে ইসলাম আছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন আসবে, ইসলাম থাকে না কি করলে বলেন তো? একজনও পারবে না। যেমন ওযু থাকে না কি করলে, বলতে পারবেন না? হ্যাঁ, ঠিক এইরকমই মানে ইসলাম ভঙ্গ হয়ে যায় কি কারণে, এগুলো আমরা কেউ জানি না। এক, ধরে নিলাম ঈমান আছে, ধরে নিলাম কি ঈমান আছে। আচ্ছা, ঈমান যদি থাকে, ঈমানটা কেমন? ছেঁচড়া? কি ঈমান আছে? হ্যাঁ, দুর্বল। যালিকা আযআফুল ঈমান। আপনারা কোন এই হাদিসটা শুনেছেন তো অনেক, তাই না? ব্যাখ্যা শুনেছেন কোনদিন? যালিকা আযআফুল ঈমান, খুব শুনেছেন। খারাপ মান রামেন কেমন করেন ফালি গায়রু বিআদিহি ফালি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। এই হাদিস যে হুজুররা কত বলে, যদি খারাপ কাজ দেখো হাত দিয়ে বাধা দাও, যদি না পারো তাহলে কি মুখ দিয়ে বাধা দাও, তাও যদি না পারো তাহলে কি অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা সবচেয়ে কি দুর্বল ঈমান। খালি খালি এটাই জানলেন যে খারাপ কাজ দেখলে কি পিটা প্রতিরোধ করতে হয়, শুধু এটাই জানিয়েছেন। ঈমান আছে কিনা সেটা কোন জানেননি? হ্যাঁ, যালিকা আযআফুল ঈমান, দুর্বলতম ঈমান সবচেয়ে। এটা তারা কি বুঝেছেন? যে লোকটি সালাত আদায় করে, সিয়াম পালন করে, যে লোকটি 50 বছর সালাত আদায় করছে, 50 বছর সুদও খাচ্ছে, মিথ্যা কথা বলছে, ঘুষও খাচ্ছে, ওর ঈমানটা কেমন ঈমান? হ্যাঁ, দুর্বল, ছেঁচড়া। বলতে পারেন এর ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। যে মায়ের সাথে জিনা করাকে কিছু মনেই করে না, ওর ঈমান আছে বলে মনে করেন আপনি? সুদ খেলে কি সবচেয়ে ছোট পাপ? কি মায়ের সাথে জিনা করে, ছোট পাপ একবার। এরকম ব্যাপার হলো যার মধ্যে এই ঘৃণাটুকু নাই, ওর মধ্যে ঈমান আছে? খালি নামাজই পড়তেছে কিন্তু কি নাই? ও বৌমার তাহাজ্জুদ পড়ার মতো হয়েছে, বুঝছেন? বৌমা তাহাজ্জুদ পড়ছে, শাশুড়ি বলছে ক্যারে বেটি তুই তো ওযু করিস না, তো তাহাজ্জুদে তো ওযু লাগে না। বৌমার ইলম দেখেন, তাহাজ্জুদ পড়ছে 15 বছর যাবত, কি নাই? ওযু নাই। ও জানে কি তাহাজ্জুদে ওযু লাগে না, ঘুম থেকে উঠে মারি দেয় তাহাজ্জুদ। হাসছেন কেন? আপনার অবস্থা তো ওই রকমই। ঈমান নাই, শুধু মারতেছেন সালাত। ঈমানের খোঁজ করেন না, আকীদার খোঁজ নাই, অ্যাকাউন্ট নাই, শুধু টাকা ভরতেছেন, ব্যাংকে খালি টাকা দিচ্ছেন, কিন্তু কি নাই? এমন কোন পাগল আছে বাংলাদেশে অ্যাকাউন্ট না করে ও ব্যাংকে টাকা দিতে যাবে? হ্যাঁ, ব্যাংকার কি বলবে? অ্যাকাউন্ট আছে তোর মধ্যে, অ্যাকাউন্ট আবার কি? তা আপনার অবস্থা তাই হয়েছে। তো শুধু নামাজই পড়তেছেন, কি নাই? ঈমান নাই, আকীদা নাই। আপনি বলবেন যে এত কড়া কথা বলেন কেন? কড়া কথা আমি বলছি না। হাদিসটা কোথায় রাখবেন? 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, ইয়াজতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে মুসল্লি সেজে, পুরো মসজিদটা মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, মুসল্লি আর মুসল্লি, মসজিদ ভর্তি মুসল্লি, ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। কোথায় রাখবেন? আর আপনি বলছেন ঈমান আছে। ওই খাটাস বেনামাজি বদমাসটা বলে যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, আমার জুতাও ঠিক আছে। তোমার মতো ঈমানদারের জুতা ছাড়া সাইজ করা যাবে না। এত বড় বেহায়া, একটা ইবাদতকেও তাচ্ছিল্য করছে, তুচ্ছ ভাবছে, অবহেলা করছে, টিট করছে।
নামাজ তো পড়েই না, আবার এইভাবে নামাজের মতো একটা ইবাদতকে এইভাবে তাচ্ছিল্য করে, তুচ্ছভাবে ঠিক করে, অবজ্ঞা করে ও আরো বড় পাপী হচ্ছে। আর বলছে যে আমরা নামাজ পড়লে ঈমান ঠিক আছে। কত বড় বেয়াদব! এবার বলেন, এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? শুধু নামাজ পড়লে চলে? ঈমানটা ঠিক আছে না সেটা দেখতে হয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, দীর্ঘ 13টি বছর প্রশিক্ষণ দিয়েছেন শুধু তাওহীদের। কিসের? তাওহীদের। আপনি কয়দিন নিয়েছেন? মাক্কি জীবনে শুধু তাওহীদের প্রশিক্ষণ দিয়েছেন। সালাত নাজিল হয়েছে পরে, সিয়াম নাজিল হয়ে পড়ছে পরে, জিহাদ নাজিল হয়েছে পরে, হজ নাজিল হয়েছে পরে। শুধু 13টি বছর প্রশিক্ষণ দিয়েছেন তাওহীদের। আর হুজুরেরা প্রশিক্ষণ দিচ্ছে শুধু কিসের? নামাজের। চালাও নামাজ। তাও যে নামাজের প্রশিক্ষণ চলে সেটা হলো লেস কাটা বেদাতি নামাজ, যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীরাও করেনি, তাবেঈরাও করেনি। এটা নিজেরা তৈরি করে যে নামাজ চলছে ওই নামাজই পড়ছে। বেদাতি মুসল্লি 80 বছর 85 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মরতে যাবে, আজ পর্যন্ত রাসূলের তরিকায় সালাত ছিল না। কথাটা মনে রাখবেন, যারা বেনামাজি নামাজ পড়ে না তারা, আর যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না, উভয় একই সমান, উভয় একই সমান। সারা দেশের মুসল্লিদের জন্য বলি, সালাত একটা সহজ ইবাদত না, যে ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া সহজ হয়, যে ইবাদত কবুল হলে অন্যান্য ইবাদত কবুল হবে, স্পষ্ট বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাস সালাহ। কাল কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি সালাত কবুল হয় অন্যান্য সব আমল কবুল হবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদ সাইরু আমালি। সালাত যদি নষ্ট হয় সব আমল বিফলে যাবে, সব আমল নষ্ট হবে, সব আমল বরবাদ হবে। এই সালাতকে অবহেলা করছে, নামাজ পড়ছে, কার তরিকায় পড়ছে, হাদিসে আছে কি আছে না কোনো লক্ষ্য করে না, চিন্তা করে না, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার মানি দিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি কার তরিকায় সালাত আদায় করছেন, আজকে কথাটা ভালো করে জেনে নেবেন। আমি কয়েক জায়গায় সালাত শিক্ষা দিলাম, আমি কোন জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে কাউকে দেখলাম না। ময়মনসিংহে সালাত শিক্ষা দিলাম, জামালপুরে দিলাম, টাঙ্গাইলে দিলাম, আগামী দিনে কোন কোন জেলাতে আছে আমি সালাতের প্রশিক্ষণ দেই, সুযোগ পেলেই দিই। দেখতে পাই যারা সালাত আদায় করছে রুকু ঠিক হচ্ছে না, সেজদা ঠিক হচ্ছে না, আহকাম জানে না, সালাতের দুয়াগুলো ঠিক মতো জানে না, যেগুলো জানে সবগুলো বেদাতে একবারে জড়ানো। এটা বলাটাই অন্যায়, বলাটাই অপরাধ মনে হচ্ছে এখন। হ্যাঁ, যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে তারাও বেনামাজি। কথা মনে থাকবে, দলিল খুঁজে নেবেন। আমি ব্যাখ্যা অন্য জায়গায় ব্যাখ্যা দিয়েছি, গত পরশু দিনই এই হাদিস বলেছি। 1312 নম্বর হাদিস, নাসাই খুলবেন, সহিহ বুখারী খুলবেন, 756 নম্বর হাদিসটা। যদি আমি সজাগ যদি না হই তাহলে আমার সালাত পড়ে আমি বেদিন হয়ে মারা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন 40 বছর না, লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রুল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে 40 বছর না, তুমি যদি এইভাবে পড়তে পড়তে মরেও যাও, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মরা পর্যন্ত সালাত আদায় করো, তবু তুমি রাসূলের উম্মত হিসেবে মরে যেতে পারবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে, তুমি বেদিন হয়ে মারা যাবে। দলিল পেলেন যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও যে বেদিন, দলিল পেলেন, স্বীকার করবেন না আপনারা, তাই না? এটা দলিল। তা বেনামাজি
আর যারা নামাজ রাসূলের তরিকায় পড়ে না তারাও কি একই সমান। আপনি সালাত শুদ্ধ করে নেবেন, আপনার প্রতি ওয়াজিব, এটা ফরজ সালাত শুদ্ধ করে পড়া। চলেন আর এক জায়গায় যেটা বলতে গেছিলাম সেটা হলো ঈমান যদি থাকে আপনি পরীক্ষা করে নেবেন আপনার ঈমানটা কেমন। প্রথম ধরে নেবেন ঈমানটা আছে কিনা, দ্বিতীয়ত ঈমান আছে দাবি করবেন, করার পরে পরীক্ষা করবেন ঈমান আছে। এমন ঈমান আছে যে ঈমান আপনাকে সুদ থেকে বিরত রাখতে পারে না। যে ঈমান আছে ওই ঈমান আপনাকে ফেসবুক চালানো থেকে বিরত রাখতে পারে না। যে ঈমান আছে এই ঈমান ঘুষ খাওয়া থেকে আপনাকে বিরত রাখতে পারে না। বরং মুমিন ঈমানদার বেশ ধরে, ঈমানদারের বেশ ধরে, মুসল্লির বেশ ধরে, অফিসে বসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে হাজির ম্যান্ডেট নিয়ে মানে সাইনবোর্ড নিয়ে গায়ে পাঞ্জাবি একটা দিয়ে একবারে এক কলমের খোঁচায় 1 কোটি টাকা ঘুষ খায়। একে মুসল্লি না বদমাশ না ভণ্ড? পাক্কা মুনাফেকে। তাহলে এর ঈমান কেমন আছে বলেন দেখি? ওর ঈমান আছে? হায় হায় হায়, তোমার টুপিটা হলো সাইনবোর্ড, তোমার দাড়ি হলো সাইনবোর্ড। তোমার মতো ইতরের কারণে বাংলাদেশে দুর্নীতির আড্ডাখানা হয়েছে, বাংলাদেশটা ভঙ্গুর হয়ে গেছে। লজ্জা করে না, শরম করে না? ও প্রিন্সিপাল সাহেব, কলেজের প্রিন্সিপাল, কি দিনদার, দাড়ি রাখছে, টুপি মাথায়, বিশাল ব্যাপার। ও শিক্ষক নিয়োগ বাণিজ্য করতে গিয়ে কোটি কোটি টাকা খাইছে। চিন্তা করো না প্রিন্সিপাল সাহেব, চিন্তা করার কোনো দরকারই নাই। কলেজটা আপনার মাথার উপরে থাকবে, কিয়ামতের মাঠে বহন করে নিয়ে যেতে হবে, টেনশনেরই দরকার নেই আপনার। যত খাওয়া খাইছেন, এই টুপিটা কি সাইনবোর্ড না? দাড়িটা কি সাইনবোর্ড না? ওর ঈমান আছে বলেন তো দেখি? হাই হাই হাই, ধর্ষক যে স্কুল কলেজের মেয়েকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে, মাথায় টুপি, বলেন ওর ঈমান আছে? তওবা তওবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই মেয়েটা সুন্দরী দেখতে পায় তাকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে ছেড়ে দেয়, বলেন এর কোনো ঈমান আছে? কাকে বলবেন ঈমানদার? যত মিথ্যা কথা, মসজিদ থেকে বেরিয়ে মিথ্যা কথা বলে। বলেন তো ওই ঈমান যদি ঈমান থাকেও, তাহলে ওই ঈমানের কোনো কি নাই? কি নাই? হিজড়া, হিজড়া। হ্যাঁ, ও হিজড়া দেখতে যদি পুরুষের মতো হয়, বুঝছেন? এই হিজড়া দ্বারা কোনো কাজ হবে? ও দেখতে মুমিন মনে হচ্ছে, কিন্তু ঈমানের কি নাই? পাওয়ার নাই। বিদ্যুৎ আছে ভাই, সিরাজগঞ্জে বিদ্যুৎ আছে, কিন্তু কি নাই? ভোল্টেজ থাকেই না। বিদ্যুৎ নাই নাকি? বুঝছেন না, বিদ্যুৎ আসে না, মাঝে মাঝে যায় নাকি? মাঝে মাঝে আসে, যায় না, কি মাঝে মাঝে আসে। এটা আপনারা বলেন না? বিদ্যুৎ কি মাঝে মাঝে আসে, যায় না। তো ঈমানের অবস্থাটা এত খারাপ আমাদের মধ্যে। আপনার ঈমানদার আপনি যাচাই করবেন। আজকে মনে করেন বক্তব্য দিলাম আমি, কালকে আপনি আপনার বউকে নিয়ে সিরাজগঞ্জ শহরে চলে যাবেন। বউটাকে একবারে মূর্তির মতো সাজাইয়ে ল্যাংটা করে মোটরসাইকেল পেছনে বসায় নিয়ে চলে যাবেন। কি সুন্দর নামাজি দেখেন, বউ নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, কি সুন্দর মুসল্লি দেখছেন। এমন ঈমান। বউটাকে নিয়ে চলে গেল কোথায়? নিউ মার্কেটে। কোথায় গেল? নিউ মার্কেটে। আর যে পোশাক পরে গেছে ওইদিকে তাকালে ঈমান এমনি চলে যাবে, তাই না? ওর কিছুই মনে হচ্ছে না। তোর মধ্যে ঈমান আছে? ওর ঈমানটা যাচাই করেন, আপনি নিজেই যাচাই করেন। যে ঈমান দিয়ে আপনি বাড়ির মধ্যে বসে ল্যাংটা মহিলার ছবি দেখেন টিভিতে, বলেন তো আপনার ঈমান কেমন আছে? আজান হলো, একামত হচ্ছে, লেপের মধ্যে এদিকে এক গোড় এদিকে এক গোড় দিচ্ছেন, তাই না? কি ঈমান আছে বলেন তো? কাঁচা মুনাফিক, টাটকা খাঁটি খাঁটি মুনাফিক। একবার এইদিকে ঘটছে, একবার এইদিকে ঘটছে, ওকে কি বলবেন আপনি? আল্লাহ বলছেন জামাতে শরীক হয় না,
সূরা তৌবা 54 নম্বর আয়াত। তারা সালাতে আসে বটে কিন্তু খুব অলসতায় দৌড় দিয়ে এসে সালাত পড়তে যাদের 3 রাকাতই শেষ হয়ে গেছে। কয় রাকাত আছে? 1 রাকাত আছে। এই মুসল্লি তো বেশি আপনার, তাই না? আজান হয়ে গেল, সময় হয়েছে, আজান হয়েছে, উজু করা বাদ দিয়ে কাজ করেই যাচ্ছে। জামাত যখন শুরু হতে যাচ্ছে তাড়াহুড়া করে উজু করে দৌড় দিয়ে গিয়ে দেখছে 2 রাকাত নাই। এরা কি কেমন ইমান আছে বলেন তো দেখি? খুব জোর ইমানে, তাই না? শেষা হলে তো কাজে লাগে, এটা তো কাজেও লাগবে না এই ইমান দ্বারা। ডাক্তার সাহেব খুব ইমানদার মানুষ, খুব ইমানদার মানুষ। যে কোম্পানির ফ্রিজ দেয় ওই কোম্পানির ওষুধ লেখে, যদি ওষুধ চলে না। একে রোগী ভালো করা ডাক্তার না রোগী মারা ডাক্তার? রোগী মারা ডাক্তার। ডাক্তার ঠিক আছে কিন্তু কি ডাকাত। ফ্রিজ কয়টা নিয়েছেন ডাক্তার সাহেব? ফ্রিজ কয়টা নিয়েছেন? আপনিও শুনতে এসেছেন বিয়ে করার সময় ডিমান্ড ঠিকই নিয়েছেন শ্বশুরের কাছ থেকে, নেননি? আগে তওবা করেন, শ্বশুরকে ফেরত দেবেন কালকে যে বাবাজি ভুল করেছি, দোয়াও চাই মাপও চাই, পালসার গাড়ি নিয়েছিলাম যতদিন চড়েছি মাপ করবেন, দিয়ে গেলাম এখন। ও শ্বশুরের কাছ থেকে ফ্ল্যাট নিয়ে টাকা 2 লাখ নিয়ে খুব সুফিগিরি দেখাচ্ছেন, তাই না? 2 লাখ টাকাকে ফেরত দিবেন। যে ফ্ল্যাটে বাস করেন শ্বশুরের দেওয়া, হারামখোর, লজ্জাহীন, বেহায়া, ওর শরম লজ্জা কিছুই নাই, ওই তোর বাপই তোর। না হলে ওর বাপ বাধা দিত, এই শ্বশুরের কাছ থেকে ফ্ল্যাট নিতে হবে না, চাকরির জন্য টাকা নিতে হবে না। হারাম হারাম হারাম। কোথায় পেয়েছেন আপনি? হ্যাঁ, কাকে বলবেন? ডাক্তারকে যখন বললাম খুব খুশি হয়ে গেলেন, এখন আপনাকে সাইজ করেছি তখন খুব মন খারাপ, তাই না? কে এমন আছে শ্বশুরের কাছ থেকে ছলে বলে কৌশলে যৌতুক নেয়নি? খুব কম লোকই আছে। 56 বছরের বুড়া যদি গিয়ে বলে মাফ করবেন, আমি তো এই অপকর্ম করেছি, এখন মাপ চাই কি করে? শ্বশুরে মারা গেছে, শাশুড়ি মারা গেছে, বক্তব্য দেওয়ার পরে সাথে সাথে 3 তলায় গিয়ে হাজির, দাড়ি একটাও কাঁচা নাই, সবই পেকে গেছে সাদা। আমি বললাম বাঁচার পথ আছে, শ্বশুরের নামে দান করে দিন যে আল্লাহ আমি ভুল করেছিলাম, মাফ করে দিও, আমি শ্বশুরের নামে দিয়ে দিলাম। কিয়ামতের মাঠে আমি ঠকায় না। মুমিন এখনো আছে। আপনাকে এই বক্তব্য আজকে দিচ্ছি, আরো 20 বছর পরে যদি এসে দিই তখন মনে পড়বে 20 বছর আগে বলেছিল যে ডিমান্ড হারাম, কিন্তু এখনো শ্বশুরকে দেওয়া হয়নি। তো ইমানের পার্থক্য বুঝতে পারছেন কি? হ্যাঁ, মাজারে বসে যারা হুঁকা খায় তারা বলে আবু বকরের ইমান আর আমার ইমান একই সমান। কত বড় বদমাশের বদমাশ, চিন্তা করেন। ও ন্যাংটা হয়ে থাকে, জীবনে নামাজ পড়ে না, আর বলছে আবু বকর আর উমরের ইমান যেমন আমাদের ইমান তেমনই। ইমান বাড়েও না কমেও না, সারা দিনই মিথ্যা কথা বলে। এই মাজার পূজারীরা সারা দিনই মিথ্যা কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝেন ইমানের অবস্থাটা কি, কেমন ইমান আপনার মধ্যে আছে, কেমন ইমান আছে। রাস্তাতে একটা মেয়ে যাচ্ছে, হা করে তাকা আছে, ওই ইমান আছে। এই চোখটা নামাতে পারেনি যে ইমান, ও আবার দাবি করে এই ইমান আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তাই না? যে ইমান একটা ছুরিকে দেখা থেকে চোখকে বিরত রাখতে পারে না, ওই ইমান কবরের আযাবের ফেরেশতাকে বাধা দেবে। বুঝেন না মনে হয় আপনারা? বুঝেছেন কথা? হ্যাঁ, ছি ছি ছি। দোকানদার আলু বিক্রি করছে, একটা আলু কম দিবে তাই ওই ইয়ার পাশায় একটা ছোট্ট জিনিস লাগা রাখছে। চিন্তা করেন ওর কেমন ইমান। ও আবার নামাজ পড়ে, নামাজ পড়ে, কিন্তু কাস্টমারকে ঠকানোর জন্য ওই 1 টাকা করে আলু কেজিতে রেখে দেয়। 1 টাকা করে আলু ঠেকাতে পারেনি ওর ইমান। ওর ইমান নাকি জাহান্নামের আগুন ঠেকাবে। বুঝেন না মনে হয় কথা, তাই না? হ্যাঁ, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সিরাজগঞ্জে বক্তব্য দেওয়ার দরকার নেই। অধ্যাপক আলমগীর যতদিন বেঁচে আছে ততদিন বিড়ির বক্তব্য দেওয়ার দরকার নেই। উনি বিড়ি বিশারদ, মাশাআল্লাহ। বিড়ি খোর দেখে কিভাবে ঝাঁটানো করতে হয়, ঝাঁটা পিটা, আল্লাহ তাকে সেই কৌশল বুদ্ধি দিয়েছে। বুঝতে পারেন? নাম শুনছেন কি? অধ্যাপক আলমগীর কালোকেরি মানুষটা চিনেন তো ভালো করে? আপনার এলাকার মানুষ।
এই যে বিড়িখোর, এই বেকুব, তোমার কি ইমান আছে? 30 বছর যে নামাজ পড়ো, তোমার ইমান কতটুকু বৃদ্ধি পেয়েছে? বিড়ি ছাড়তে পারো না, তোমার ইমান তোমাকে বিড়ি বাধা দিতে পারে না। তোমার ইমান দ্বারা কবরে আযাব ঠেকাবে তুমি মনে করো? কি ইমান? বিড়ি কয় টাকা দাম? ছি, গুল, গুল না তো গু। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। একজন বক্তা বলছে গুল খার গু খা একই। আমি বলছি যে কোন ধরনের কথা হইলে? গুল খাওয়ার গু খাওয়াকে এক হয়? হ্যাঁ, কি কোনটা খাওয়া ভালো বলেন তো দেখি? আমি ওর কথাটা আমি মেনে নিতে পারিনি। আমি বলছি বলেন কি, এই গুল খেলে এই মাদক দ্রব্য খেলে, হাদিসে আসতে মাদক দ্রব্য খেলে পান করলে 40 দিনের ইবাদত কবুল হবে না। কোন হাদিস আসছে এরকম যে কেউ যদি গু খায় তাহলে এত দিনের ইবাদত কবুল হবে না? আছে? বলেন তো দেখি। তাহলে গুল বেশি খারাপ না গু বেশি খারাপ? গুল বেশি খারাপ, তাই না? এবার বুঝতে পারছেন তো? তাহলে এক হুজুর বলছে আমাকে, আপনি যে গুলের বিরুদ্ধে এত বক্তব্য দেন, আপনি কি বুঝেন গুল মুখে দিয়ে যদি সালাতে দাঁড়ায় তেলাওয়াত শুরু করা যায়, কি দারুণ তেলাওয়াত হয়। আমি বললাম যে এই খাটা স্টোর তো ওজুই নাই, তুই তেলাওয়াত করে কি করবি? বুঝতে পারছেন? মানে গুলখোরের বুদ্ধি চিন্তা করছেন, শয়তানের চেয়েও বেশি বুদ্ধি। বিড়িখোরদের বুদ্ধি, সিগারেটখোরদের বুদ্ধি শয়তানের চেয়েও বেশি। ওরা খুব দুশ্চিন্তায় আছে, বয়স তো 85 হয়ে গেছে, শীতের মধ্যে কাশতে ওর লাড়ি বুড়ি মুখ দিয়ে বেরিয়ে যাবে, তাও টান মারতেছে, তাই না? ওরা দুশ্চিন্তায় আছে যে মারা যাওয়ার পরে কি হবে আমাদের, এই বিড়ি কোথায় পাবো, খুব অপেক্ষায় আছে। আমি ওদেরকে সুসংবাদ দিছি, কোনো টেনশন করবো না, তুই সুসংবাদ দাও, মরার সাথে সাথে বিড়ি পাবে তুমি। কারণ হাদিসে তো আসছে। জর্দালার একই, জর্দালা তো আরো খারাপ বলবো কি জন্য? জর্দা খরের মুখটা, ছি, ও কথা। বিড়ি খোর তো সহজে আপনার পাশে আসবে না, আসবে কি? জর্দা খোর এতটাই বেহায়া, বিড়ি খোরের চেয়ে বেহায়া, আপনার কাছে এসে চ্যাক করছে আর কথা বলছে, মুখ থেকে যে গন্ধ বের হচ্ছে সে বাথরুমের হাউজের চেয়ে বেশি গন্ধ। এই জর্দা খোর, ছি, এই সম্পর্কে কি বলবেন? এতই বেহায়া। বিড়িখোর সহজে কিন্তু আপনার কাছে আসবে না, আসবে দূরে থাকবে। জর্দাখোর এ লজ্জা নাই, শরম নাই, আপনার কাছে এসে এমন ভাবে কথা বলবে আর এত দুর্গন্ধ বের হবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জর্দাখোরকে কি দিয়ে বুঝাবেন? তাও খায়। টেনশন করো না ভাই, তোমাদের জন্য রেডি আছে, মরার পরেও পাবে। কেউ যদি মাদক দ্রব্য খাওয়ার কারণে অসুখ হয়ে মারা যায়, ও আত্মহত্যা করলো। কি করলো? আত্মহত্যা। হার্টের সমস্যা হয়েছে, হার্ট অ্যাটাক করেছে, তো জিজ্ঞেস করছে ইনি কি আগে ধূমপান টোপান করতেন নাকি? মানে কি বুঝেছেন এবার? স্ট্রোক করলে জিজ্ঞেস করলে, আচ্ছা আগে কি অভ্যাস টভ্যাস ছিল নাকি, নেশা টেশা করতো কিনা? কেন জিজ্ঞেস করে? এই লোক যদি নেশা করার কারণে স্ট্রোক করে মারা যায়, নেশা করার কারণে যদি কিডনিতে, লিভারে, হার্টের সমস্যায় মারা যায়, এ শয়তান আত্মহত্যা করলো, এ খাটাস আত্মহত্যা করলো, মরার পরে ওকে দেওয়া হবে জাহান্নামে। খা, যত পারিস জর্দা খা, যত পারিস বিড়ি খা, যত পারিস মদ খা, গাঁজা খা, চুয়ানি খা, ইয়াবা খা, টনকে টন ইয়াবা দেওয়া হবে, খা যত পারিস খা। তাহলে ফজিলত না? বিশাল ফজিলত এটা। চিন্তা করো না, খেতে থাকো, জাহান্নামে পাবা, খেতে থাকবে আর আত্মহত্যা করতে থাকবে। এটাদের আত্মহত্যা করেছে। অধিকাংশ মানুষই মারা যায় এই রোগের কারণে। অত সহজ না, তুমি মরবে হারাম খেয়ে, আত্মহত্যা করলে। কে ফতোয়া দিয়েছে? কোন হুজুর ফতোয়া দিয়েছে? ওই হুজুর বেহুদ্দা হুজুর, হারামখোর হুজুর, জর্দাখোর হুজুর বলে ও ফতোয়া দিয়েছে বিড়ি মাখরু। যদি হুজুর ভালো হতো ফতোয়া দিত হারাম। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেলচেডেল
ইয়াবা, বাবা সবই কি হারাম। খাবে এখনো? আস্তাগফিরুল্লাহ, তওবা। আর জীবনে এই হাদিস শোনার পরে আর কোনোদিন কেউ মুখে দিতে পারবে না তোমার ইমান কেমন। তোমাকে দেখলে আমার হাসি লাগে, খুব হাসি লাগে। 50 বছর বেহায় নামাজ পড়ছে, বেহায় সিগারেটও খাচ্ছে। কেমন ইমান, সিগারেটটা ছাড়তে পারেনি। কেমন ইমান, সুদটা ছাড়তে পারেনি। আর কি বুঝাবে ইমান সম্পর্কে? আর বুঝার যা বুঝাইছি ওইটাই বুঝে বাড়ি যান আপনি। রাত হয়ে গেছে অনেক, দোয়াটা পড়ে দিই। আর কিছু বই আছে, বইগুলি সালাতের বই আছে, আর এটা আছে, নিয়ে যাবেন। তাড়াতাড়ি শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।